প্রায় 6-7 মাস হয়ে যাচ্ছে, কল সারায় না। স্যাররা বললে স্যার বলবে যে তোরা টাকা দিয়ে সারা। বাড়ির কল থেকে জল আনতে গেলে স্যাররা বলবে এখন যেতে হবে না, ক্লাস হচ্ছে। তাহলে আমরা জল কোথা থেকে পাবো? ছোট মুখে বড় কথা শোনালেও এমনই জলের সংকটে দীর্ঘদিন ধরে ভুগছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের কেউটি প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া। এই বিদ্যালয়ে টিউবওয়েল থাকলেও তাতে জলের দেখা নেই। পানীয় জলের অভাবে পড়ুয়াদের জল খেতে যেতে হয় গ্রামের কলে। রাস্তা দিয়ে গ্রামে যাতায়াতের ক্ষেত্রে খুদে পড়ুয়াদের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। চিন্তিত অভিভাবকরা। ওই কলে জল আসে না, কিছু না, ওই মাছারা সারায় না। আমাদের এই যত গ্রামের লোক যাতে সারায় থাকে সেই কল ওই সারানো হয়, তৎক্ষণ হয়। জানাই যে কোনো গুরুত্ব করে না। কি বলে শিক্ষকরা? কিছু বলাই না, ওইভাবে আছে দেখতে চলে যাচ্ছে। হ্যাঁ, দীর্ঘদিন বাচ্চারা তো জল, স্কুলের বাচ্চারা জল খেতে পাচ্ছে না, সেই বাইরে থেকে জল আনতে হচ্ছে। কলটা ভালো হলে বাচ্চারা জল খেতে পারতে না। কত দূর যায়? 2 কিলোমিটার দূরে থেকে জল এনে খায়। এবার রাস্তার উপরে গাড়ি রিক্স হয়ে যাচ্ছে। মাসমশা বারবার বলার পরে কত বলবে। কেন পানীয় জল পাচ্ছে না পড়ুয়ারা? শীঘ্রই পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চেষ্টা করছি, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে খবর দিয়েছি, ওনারা খুব যথাসাধ্য চেষ্টা করবেন এটাকে রিপেয়ারিং করে দেওয়া বা নতুন একটা কলেজ অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া। টিউবওয়েল রয়েছে, বিকল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন। পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে স্কুল পড়ুয়ারা। কবে পানীয় জল আসবে প্রাথমিক বিদ্যালয়, সেই অপেক্ষায় তাকিয়ে রয়েছে। কবে পানীয় জলের কষ্ট দূর হবে পড়ুয়াদের? কবে নজর দেবে প্রশাসন? প্রশ্ন উঠছে। দক্ষিণ 24 পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।